হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা আমি আজকে প্রথমেই বানালাম, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আর আপনারা বানাচ্ছেন কি না আমি জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। প্রথমে এখানে আমি 4টা কলা নিয়েছি, ছোটো কলাই, কলাগুলি দেশে থেকে আনা হয়েছিল, এই যে চাপা কলার মতো। তাই কলাগুলি এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, পারলে আপনি ব্লেন্ডও করে নিতে পারেন। তারপর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। ছোট কলা দেখে আমি 4টে নিয়েছি, যদি বড় কলা হয় তাহলে 2টা কলা নিয়ে নেবেন। হাফ কাপ চিনি, হাফ কাপ সুজি, হাফ কাপ দুধ। যতটুকু সুজি নেবেন ততটুকু দুধ নেবেন, এখানে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনি যদি কলা একটু বাড়িয়ে নেন তাহলে সুজিও বাড়িয়ে দিবেন, চিনি বাড়িয়ে দিবেন, সব কিছু বাড়িয়ে দিবেন। তারপর একটু লবণ, চিনি আর কলাটা একসাথে গলিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। রেসিপিটি ভালো লাগবে, একটু ধৈর্য সহকারে দেখেন। ধৈর্য ছাড়া কোনো কিছু কিন্তু হয় না। ভালো একটা জিনিস করতে হলে ধৈর্যটা আগে আমাদের দরকার। ধৈর্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই এই যে দেখেন কলাটা কিন্তু গলে গিয়েছে। কলাটা যদি আপনি ব্লেন্ড ছাড়া করতে চান তাহলে কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে কিন্তু করা যাবে না। হাত দিয়ে কলাটা গলিয়ে নিলাম, ম্যাশ করে নিলাম। তারপর আমি হাতটাকে পরিষ্কার করে আসলাম। এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। যদি আপনি চেয়ে বাড়িয়ে নিতে চান তখন 2টা ডিম দিবেন। ডিমটা এবার ডিমের সাথে সব মিশ্রণটা একসাথে চামচ দিয়ে যে আমি এভাবে ফেটে নিচ্ছি। এভাবে ভালো করে ফেটে নিতে হবে। তারপর ফাটানো হয়ে গেলে আমি এখানে সুজি আর দুধ, একটু ভ্যানিলা এসেন্স, বাকি উপকরণগুলি দিয়ে দেবো। এটা আমি কেকের মোল্ডে দিয়ে দেবো। কেকের মোল্ডটা কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো। আপনি চাইলে ঘিও দিতে পারেন, তবে পিঠাটা কিন্তু বিবিখানা পিঠার মতোই হয়। এখানে আপনি চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, তবে নারকেল কোড়াও দিতে পারেন। তা আমার কাছে হাতের নাগালে ছিল না তাই আমি দেইনি। তারপরে যেভাবে ফেটে নিলাম, ফেটে নিচ্ছি আর অল্প অল্প করে সুজি দিচ্ছি। এই যে আর দুধগুলো দিয়ে দিব এটার ভিতরে। পুরো দুধটাই লাগবে, হাফ কাপের জন্য হাফ কাপ দুধই লাগবে। এই যে দেখেন এরকম ঘন একটা ব্যাটার হবে। আর সুজি কিন্তু আমার এখনও রয়ে গিয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক রেসিপি আছে, দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। ওই যে দেখেন আমি কিন্তু পুরা সুজিগুলি দিয়ে দিচ্ছি, এখানে দিব আর এইভাবে নেড়ে নেড়ে নেব। আর দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে, ব্যাটারটা কিন্তু ঘন ঘনই হবে, সেম কেকের মতোই। আর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আপনি চাইলে দিতে পারেন। আবার আপনি সামান্য একটু এলাচ গুঁড়াও দিতে পারেন, যেহেতু একটা ডিম দিয়েছি অনেকে ডিমের গন্ধ মনে করে হবে, তাই দিতে পারেন। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ফেটে নেব। আর আমার একটু সুজি কিন্তু এখনও রয়ে গিয়েছে, ওই সুজিটাও দিয়ে দিব। আর একটু হলুদ কালারের জন্য আমি 1 ফোঁটা হলুদ কালারে যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নাই। হলুদ কালারটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নিচ্ছি। এটা কিন্তু আমি চুলায় বেক করব। চুলায় আমি একটা হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিছি। আবার ভালো করে ফেটে নিলাম। এই যে দেখেন কেমন ঘন হয়েছে। এই তো ভালো করে ভালো করে নেড়ে নেড়ে ফেটে নিতে হবে। যতটুকু আমার ছিল সবগুলো সুজি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও আবার ভালো করে ফেটে নিতে হবে। আর এই যে দেখেন কীরকম ঘন হয়েছে, এরকম ঘনই থাকবে, এরকম আর পাতলাও হবে না, এর চেয়ে ঘনও হবে না। তাহলে আমি যতটুকু দুধ আছিল দুধটুকু কিন্তু এখানে যে দিয়ে সম্পূর্ণ দুধ, সুজি, চিনি সম্পূর্ণটাই লাগবে, দিয়ে ভালো করে এবার ফেটে নিতে হবে। আর চুলায় আমি একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমি চুলায় বেক করব। এটা কিন্তু আপনি চাইলে ওভেনেও বেক করতে পারেন কেকের মতো। এই যে দেখেন এরকম, এটা একদিন মানে কিন্তু কয়েকদিন রেখে খাওয়া যাবে, একদম সেম বিবিখানার পিঠার মতোই। আর নারকেল থাকলে অবশ্যই নারকেল কোড়া দিবেন। নারকেল কোড়া দিলে আপনি টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে আর একদম নরম সফট হয়। তারপরে যে আমি কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি।
তারপর সম্পূর্ণটা ব্যাটারিটাই ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নিব। এবার আমি চুলায় এই যে হাঁড়িটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, স্ট্যান্ডটা দেওয়ার পর এই মোলটা দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব। বাটিটা ডেকে দিয়ে আমি হাঁড়িটারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। 30-40 মিনিট পর ফিরে আসব। একটু অপেক্ষা করেন, সবই দেখতে পারবেন। আর ভালো একটা কিছু দেখতে হলে একটু অপেক্ষা করতেই হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না। এই যে আমি এবার একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না, কীরকম হয়েছে। একদম হয়ে গিয়েছে মনে হচ্ছে। তারপর আমি একটা শাঁসলিক কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি, একটা কাঠি দিয়ে যে জিনিসটা হয়েছে কি না। যদি হয়ে যায় তাহলে কাঠিটা একদম শুকনো আসবে। তারপরে যে আমি কেকের মতো ছাড়িয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে দিয়ে গিয়েছিলাম, আমি বাইরে গিয়েছিলাম। তারপর তাকে বলেছিলাম যে এটাকে উঠিয়ে কেকের মতন তুলে তারপর পিস পিস করে কাটতে, সে উঠাইতে গিয়ে ভেঙে ফেলেছে। তাই আর কি আর করার, ওইটাই সে ভিডিও করে রেখেছিল। ভিডিওটা ভালো করে সে করতে পারে না, তারপরও করে রেখেছিল। তাই আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে আপনাদের। একবার হলো করে খেয়ে দেখবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। যে দেখেন এটা তুলতে গিয়ে কিন্তু সে ভেঙে ফেলছে, তাই তারপরও কিছু করার নাই, এরকম করে কেটে ফেলছিল। যেহেতু আমি বাসায় ছিলাম না, আমি তাকে বলে গিয়েছিলাম। বিদায় নিচ্ছি, আল্লাহ।